ক্যাটাগরিটা করে দেয় কে মানে একটা যে গ ক্যাটাগরির যে ইয়াগুলো এটা কি ঢাকা থেকে ইয়া করে না সারি করে ঢাকা থেকে একটু ভাই একটু তুমি বলো না আমরা তো একটু বুঝছো ভাই কতটা একটু পরে নতুন এনআইডি করা, এনআইডি সংশোধন, ভোটার স্থানান্তর, এগুলোতে অনিয়ম হয়, সরকারি ফির অতিরিক্ত টাকা নেওয়া হয়। এই মর্মে অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। এনফোর্সমেন্ট পরিচালনাকারে আমরা নিচতলায় যারা আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত তারা নগদে টাকা নেয় মর্মে আমরা 2-3 জনের কাছে জানতে পারি। অন্যান্য তথ্য আমরা সংগ্রহ করেছি, আমরা যাচাই করে কমিশন বরাবর আমরা প্রতিবেদন দাখিল করব। কীভাবে প্রমাণ পাইছেন টাকা নেওয়া? অতিরিক্ত সরকারি কোষাগারে জমা দেওয়ার ট্রেজারি চালানোর মাধ্যমে জমা দেওয়ার কথা থাকলেও নগদ নেয় কর্মচারীরা, আউটসোর্সিং কর্মচারীরা। এ ধরনের একটা অভিযোগ আমরা পেয়েছি। সত্যি তো জি, আমরা তথ্যটা পেয়েছি। এই ঘটনার কোনো মামলা বা কোনো গ্রেফতার আছে? আমরা কমিশন বরাবর আমাদের প্রতিবেদন দাখিল করব। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। কয়টা এমন ঘটনা পেলেন? আমরা 2 জন গ্রাহকের কাছ থেকে এরকম তথ্য পেয়েছি। হাতে হাতে ধরতে পারছেন তো? না, হাতে ধরতে পারিনি। গ্রাহকরা ওই সুনির্দিষ্ট করে বলতে পারে না যে কাকে দিচ্ছি। ভোটার স্থানান্তর এবং নাম সংশোধন এই ব্যাপারে সরকারি ফির অতিরিক্ত টাকা নেওয়া হয় এবং গ্রাহকদেরকে হয়রানি করা হয়। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। আমরা ছদ্মবেশে 2 জন গ্রাহকের সাথে কথা বলে জানতে পারি যে নিচতলার আউটসোর্সিংয়ের কর্মচারীরা তাদের কাছ থেকে 230 টাকা করে আদায় করে, যার কোনো রসিদ বা কোনো স্লিপ দেওয়া হয়নি। পরবর্তীতে আমরা চ্যালেঞ্জ করলে তারা কোনো ট্রেজারি চালান আমাদেরকে দেখাতে পারে। কোন থানা সেটা সুনির্দিষ্ট করে ওই গ্রাহক বলেনি। এখানে অনেকগুলো থানার হয়। গ্রাহক আসলে ভয়ে বা হয়রানির কারণে বা কোনো কারণে গ্রাহক সুনির্দিষ্ট কাউকে বলে নাই যে ওকে দেখালেন। কয়টা অভিযোগের সত্যতা পাইছেন হাতে হাতে? 2টো অভিযোগে এতে অতিরিক্ত টাকা নেওয়া 230 টাকা করে, যেটা সরকারি কোষাগারে জমা হয়নি। এখন আপনারা কী করবেন? আমরা এ ব্যাপারে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করব। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।